জানেন না কোনো ধরনের ক্যাচাল আমার পছন্দ না, তারপরেও আপনি কমপ্লেন করার সাহস কোথা থেকে পান? আমার সমস্যা হলে তো আমি বলবো, তুমি যা পারো করে নিও। আস্তে আস্তে, অতিরিক্ত সাউন্ড কারেন্টে লাগে আমার। তুমি কিন্তু এবার বেশি বেশি করতেছো, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। বেশিতে এখন কিছু হয় না, বেশি যা হওয়ার এখন হবে। ওরা একটু বেশি করে বুঝাই দে। আল্লাহ তোরে বিচার করবে, আল্লাহর কাছেই তোর বিচার দিলাম, আল্লাহ তোরে মাফ করবে না। আরে আমাদের রক্ত হয়ে গেছে, এরা এখন গেম খেলতে যায়, ওদের একটু বলে আসে আমার পর। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদের কি সময় হবে কিছু কথা বলতে? আমার যা বলার তাড়াতাড়ি বলে চলে যান, আমাদের কাজ আছে। রক্ত তো হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আজান দেবে, তো আমরা যদি সবাই একসাথে যায় নামাজটা পড়ে ফেলতাম তাহলে ভালো হতো না? মিয়া ফালতু আসার টাইম পান না, গেমটা ইজি, গেমটা ম্যাচটা গেলাম হাইরে। কি হয়েছে বলেন, তাতে বলেন। রাখবেন না, আল্লাহ তাআলা বলছে। এই মিয়া, আল্লাহ তাআলা কি বলছে আপনার কাছে শুনতেছি? ফালতু কোন জায়গা। এই বস, তাদের সময় পাই না। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل হে আল্লাহ, التوراة এদেরকে হিদায়াত দান করুন আল্লাহ। يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا تدوسين المصائب في আপনার এই বিষয়টা নিয়ে আরো আগে সিরিয়াস হওয়া উচিত ছিল। কি বলেন আপনি? এইটুক কাটাছেড়ার জন্য আমার সিরিয়াস হইতে হবে? এরকম কাটাছেড়া আমার সবসময় লাগেই থাকে। আপনি যা বলার খোলাসা করে বলেন, কোনো ঢংচং আমার পছন্দ হয় না। আমি তো আপনার কাটা ছেড়ে নিয়ে কথা বলছি না, এখানে আমরা যে রিপোর্টে দেখছি সেই হিসেবে আপনার সাথে কোনো সিনিয়র গার্জিয়ান থাকলে ভালো হতো কথাগুলো বলার জন্য। আমার কোনো গার্জিয়ান লাগে না, আমি আমার গার্জিয়ান। আপনার যা বলার আমাকে বলেন, নির্দ্বিধায় বলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরও সাথে একজন থাকলে ভালো হতো। এই মিয়া, আপনি বুঝেন না? আপনারা বারবার বলতেছি না যে আমার কেউ নাই? আপনারা বলছেন না একবার ঢংচং কম করে আমাকে যা বলা সোজা বলতে? আপনি একটু শান্ত হন, আপনার আসলে ক্যান্সার ধরা পড়েছে। আপনি একদম ক্যান্সারের লাস্ট স্টেজে আছেন। এখন আমরা আর কিছুই করতে পারবো না, এখন যা করার আল্লাহর হাতে। এখন আপনার হাতে বড় জোর 20 থেকে 25 দিন সময় আছে। এখন আপনি আল্লাহ বিল্লাহ করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ কালাম করেন, এর থেকে বেশি আপনার কাছে কিছু করার নেই। আসছে নবাবজাদা, সারাদিন মাস্তানি করে বেড়াবে আর বাড়ি এসে বাপের অন্ন ধ্বংস করবে। নিজের তো কিছু করার মূলত নাই, আমার রক্ত পানি করা টাকা সে নষ্ট করতেছে। তুই কি কিছু করবি না আমি মরার আগ পর্যন্ত? এটা কি তোর শেষ কথা? তুই কিছু করবি না আমি মরার আগ পর্যন্ত। ভাই তোমার আগের দিন ওটা মারিল, তো তাহলে পারমিশনটা মিটাই দিয়ে للناس وأنزل الفرقان তোর সাথে কোনো কন্যাও করছি, পারলে মাফ করে দিস। সরি রে ভাই, পারলে আমাকে মাফ করে দিস। الله عزيز ذو انتقام. شيء في الأرض ولا في
السماء هو الذي হ্যাঁ আল্লাহ, অনেক পাপ করছি, অনেক লোকের কষ্ট দিছি, আপনার সকল হুকুম অমান্য করছি, আপনার গোলামি থেকে অনেক দূরে সরে গেছি। এমন কোনো পাপ কাজ নাই যা আমি করি না। পাপের সীমা আমি পার করে গেছি, মানুষকে আঘাত দিছি, অন্যায় করছি, কিন্তু কখনো আপনার প্রতি ভয় আসে নাই। এখন মৃত্যুর ভয়ে আপনার কাছে হাত তুলছি, আমার মাফ করে দিয়েন মাওলা, আমাকে মাফ করে দিয়ে। নে বাবা, ভাতটা খেয়ে নে। আসতেছি, এত কিসের টাকা রে? তোমার খাওয়া তুমি খাইতে লাগো, আমি না খেলে কি মারা যাচ্ছি নাকি? সব সময় একটা একেবারে। আসতেছি আম্মু। বাবা একটু শুনতো, এদিকে আয়। আসছি আম্মু। তুমি নামাজ পড়েছ, রোজা রেখেছ, কিন্তু তা সবই ছিল মানুষের কাছে প্রশংসা অর্জনের জন্য, মহান আল্লাহর কাছে সন্তুষ্টি লাভের জন্য নয়। তাই তুমি জাহান্নামী। তোমার রব কে? তোমার রব কে? হ্যালো। আচ্ছা দেখুন, আমাদের এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে আপনার যেদিন রিপোর্ট করাতে দিয়েছিলেন সেদিন কোনো একটা ক্যান্সারের রোগী আমাদের এখানে রিপোর্ট করাতে দিয়েছিল। সো হয়েছে কি, তার রিপোর্টের নামের পরিবর্তে আপনার নামটা চলে এসেছে। আসলে আপনার বিষয়টা আসলে ক্যান্সারের না, আপনার রিপোর্ট ঠিক আছে আমাদের। আপনার রিপোর্ট তো ভালো আসছে, আপনি কি খুশি না? আমি আসলে চিন্তিত। আমরা আসলে মৃত্যুকে তখনই ভয় পাই যখন মৃত্যু আমাদের সন্নিকটে আসে। আমরা যদি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মৃত্যুকে ভয় করি, তাহলে আমাদের পাপের বোঝার ভারী হয় না। আমরা যদি আমাদের রবকে ততটা ভয় করি যতটা ভয় মৃত্যুকে করি, তাহলে আমাদের দ্বারা কেউ হেনস্থ হয় না, কেউ আমাদের দ্বারা অপদস্থ হয় না। তাহলে আমরা তোমার রবকে তোমার রব কে?